উত্তর কোরিয়া আবারও আন্তর্জাতিক মঞ্চে আগুন ছুড়ে দিয়েছে। এই বার্তায় যে কোনো রকম কূটনৈতিক বিভ্রম এবার সরিয়ে রাখার সময় হয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের বোন কিম ইয় জং এক জ্বালাময়ী বিবৃতিতে জানিয়ে দিয়েছেন, উত্তর কোরিয়া এখন একটি অপরিবর্তনীয় পারমাণবিক দেশ এবং এটা শুধু কথার কথা নয়, দেশের সংবিধানে এটি আইনি স্বীকৃতিও পেয়েছে। এই ঘোষণার মূল উদ্দেশ্য একটাই, আমেরিকা ও তার বন্ধুরা যদি উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় তাহলে প্রথমেই তাদের এই পারমাণবিক অবস্থান মেনে নিতে হবে, নইলে আলোচনার পথ বন্ধ চিরতরে। আর এখানেই নাটকীয় মোড়, কারণ ডোনাল্ড ট্রাম্প আবারও উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। তার দাবি, কিম জং উনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আছে এবং সেটা নাকি নতুন আলোচনার ভিত্তি হতে পারে। কিন্তু কিম ইয় জং খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এবার খেলা বন্ধ করা হোক। এটা এখন পরমাণুর যুগ, কোনো আবেগের এতে কোনো জায়গা নেই। তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে, একদিকে বন্ধুত্বের কথা বলছে, অন্যদিকে চাপ তৈরি করছে। এই দ্বিচারিতা আর চলবে না। উত্তর কোরিয়া এখন আলোচনার জন্য ভিক্ষা করে না, বরং তারা শর্ত তৈরি করে। একটু পেছনের দিনগুলোতে লক্ষ্য করলে দেখা যাবে 2018-19 সালে ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে কয়েকবার ঐতিহাসিক বৈঠক হয়েছিল। এক পর্যায়ে মনে হয়েছিল হয়তো উত্তর কোরিয়ার সঙ্গে নতুন অধ্যায় শুরু হবে, কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি। চুক্তি ভেঙে যায়, নিষেধাজ্ঞা বহাল থাকে, আর পিয়ংইয়ং আবারও পরমাণু কর্মসূচি জোরদার করে। সাম্প্রতিককালে স্যাটেলাইট ছবি ও গোয়েন্দা তথ্য অনুযায়ী উত্তর কোরিয়া এখন আরও আধুনিক ক্ষেপণাস্ত্র এবং হাইড্রোজেন বোমার পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। একদিকে রিপোর্টে বলা হচ্ছে দেশটির হাতে এখন এমন ক্ষমতা রয়েছে যা মার্কিন ভূখণ্ড পর্যন্ত পৌঁছতে পারে। এই অবস্থায় ওয়াশিংটনের কূটনৈতিক কী জবাব হবে? মার্কিন প্রশাসন এখনও পর্যন্ত উত্তর কোরিয়ার এই বিবৃতির বিরুদ্ধে সরাসরি কিছু বলেনি, তবে প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রক বিভাগ উত্তর কোরিয়ার সামরিক তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়া এখন চায় বিশ্ব তাকে ভারত, পাকিস্তান কিংবা ইসরায়েলের মতো একটি বৈধ পারমাণবিক শক্তি হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু তাতে রাজি হলে মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু নিরস্ত্রীকরণ নীতি ভেঙে পড়বে। পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আলোচনার দরজা খোলা আছে, কিন্তু চাবিটা একমাত্র পিয়ংইয়ংয়ের হাতে। এখন দেখার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কি আপোষে যাবে নাকি আর কঠোর চাপের পথে হাঁটবে। বিশ্ব এখন অপেক্ষা করছে দুই শত্রু এই পরমাণু দাবার শেষ চালটা কি হবে তা দেখার জন্য।